বিরিয়ানি রান্না করো। হ্যাঁ করবে তো, কি হয়েছে? সাথে ভুট্টা তেল দিয়ে ভাজি করছি সালাদ হিসাবে। ভুট্টা তেল দিয়ে ভাজা হবে। প্রাপ্তি বলছে রোহন বাবু আমাকে চকলেট দাও। এরা শুধু ভুট্টাটা না পুড়িয়ে লেবু দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দেবে কিংবা লবণ দিয়ে খাবে, দেখবে হেভি লাগবে। লেবু দিয়ে তো আমরা খেতাম। খেতে পেলে জল খেয়ে বসে যাবে। ভুট্টা দিয়ে পপকর্ন বানানো যায়। হ্যাঁ পপকর্ন তো ভালো লাগে না। আর 9 মিনিট আছে আমি এলবিতে। আবার বলো কি বানাবো? ভুট্টাটা পোড়াবে, পুড়িয়ে ভুট্টার ওপর ভালো করে পুড়িয়ে নেবে, ভুট্টাটা পুড়িয়ে লেবু আর বিট লবণ দিয়ে খাবে, হেভি লাগবে কামড়ে কামড়ে। গোটা ভুট্টা, বুঝতে পেরেছো? গালগুলো লাগছে কিন্তু লাগবে না। পপি দিদি ভাই কি একটা বলবে বলছিল, বললো না। তোমার গালটা তো কাটা খেয়ে নিল। বলছে রাধা প্রাপ্তিটা যেভাবে আমাকে ধরছে মনে হয় ওর প্রেমে পড়ে যাবো রে। যাও দেখি হচ্ছে। সার্থকদা মাটি একটা কথা বলতে চাই, বলবো? বলে ফেলো। বলে 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 সাইলেন্ট কেন? সবাই হিন্দুস্তান জিন্দাবাদ। আচ্ছা তোমাদের নামের মধ্যে একটা নীল বাটা জলে কেন? কই আমার তো চলে না। হিন্দুস্তান জিন্দাবাদ বুঝলাম না প্রাপ্তি কি বলতে চাইলো। ও তোমার নীলটা লাগবে মানে কি? রাশিদুলদা আমি তোমাকে ধরিনি। তোমার কি নীলটা লাগবে? তুই সহ্য করতে পারবি না, না সেজন্য তোর জ্বলে না। ও পপিদি ভাই কি বলবে বলছিলে বলো, যে একটা কথা বলবো আমাকে বলছিলে। হ্যাঁ নীলটা কি পূজা? নীলটা কি রে? কি জানি ওরা কোথা থেকে নিয়ে এসেছে আমি জানি না রে। বিশেষ কর প্রাপ্তি, ওই যে সাত্তুক সৌরভ রাশিদুল রোহান এরা কোথা থেকে নীল এনেছে ওদের কাছে একটু শুনে দেখ না, তাহলে বুঝতে পারবি মনে হয়। সাত্তুকদা আর মাটির মতো জলে আমি বুঝি না, পরে বলবো।